সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান, এই শাবান ও রমাজানের পুরো 2 মাস সিয়াম পালন করতেন। শেষে 2-1টা বাদ দিতেন। কেন? তার জানা ছিল না সেই দিন কোন দিন, যেদিন রিপোর্ট পেশ করা হবে 15ই শাবান। সেটা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাওলানারা জেনে নিল সেটা 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যে। এরই নাম বিদআত। 15ই শাবান সিয়াম পালন করলে পাপ হবেই। যারা প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে তারা শাবান মাসও করবে, নইলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে। প্রথম থেকে 15 পর্যন্ত 15ই শাবান সিয়াম পালন করার চেষ্টা করবে। অবশ্যই 1 দিন নয়, অবশ্যই 2 দিন নয়, হয় প্রতি মাসে 3 দিন, নইলে শাবান মাসে বেশি বেশি। রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন, এই ভণ্ডরা জেনে নিল সেই দিন 15ই শাবান। যার কাছে জিবরাইল আছেন তিনি জানতে পারলেন না 15ই শাবান, এরাই জেনে নিল সেটা 15ই শাবান। সেটা হয় কি করে? সাবধান থাকুন সম্মানিত মসজিদের মুসল্লি। রজব মাসে কোনো সিয়াম নেই। রজব মাসে সিয়াম থাকলে এটাই হবে বেদাত। রজব মাসে সিয়াম থাকলে এটাই হবে বেদাত। পৃথিবীতে অনেক বেদাত আছে, তার এটা একটা বেদাত। 27শে রজব সিয়াম পালন করা একটা ভুয়া কথা, এটা বিদাত, এটা একটা মিথ্যে কথা, এটা বিদাত, একটা মিথ্যে কথা। রজব মাসে সিয়াম পালন করা থেকে বিরত থাকুন। আপনি আপনার মতো করবেন বৃহস্পতিবার, সোমবার, আপনি আপনার মতো করবেন প্রতি মাসে 3টে। এইভাবে আপনি সিয়াম পালন করে যান। বেশি করলে 2 দিন, 1 দিন করেন, 2 দিন এমনি থাকেন। তার চেয়ে বেশি করলে 1 দিন সিয়াম থাকেন, 1 দিন এমনি থাকেন। আর বেশি বেশি সিয়াম পালন করলে আপনার স্বাস্থ্য বেশি হবে না, আপনার স্ত্রী এরকম মোটা হবে না, সকালে এত হাঁটা লাগবে না। অভ্যাসে আসেন, সিয়াম বেশি করে পালন করেন, শরীর ঠিক হয়ে যাবে, ইবাদতও হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, সুখ শান্তি পাবেন। রাসূলের দেওয়া নিয়মকে, আল্লাহর দেওয়া নিয়মকে মেনে চলুন।